আমাদের দক্ষিণ সিটির মাত্র 4 জন রোগী তার ভিতরে, বাকিরা সবাই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছে। আমরা আমাদের বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে আজকের আমরা আমাদের জোন 5-এ এসেছি। তবে আজকের এই যে বিশেষ অভিযান, এটা একটি তাৎপর্য রয়েছে। আপনারা জানেন জুলাই মাস গণ অভ্যুত্থান মাস। গত বছর এ মাসেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ফ্যাসিস্ট মুক্ত হই। তো এ কারণে আমরা মূলত এই মাসে যতগুলো এই বিশেষ প্রোগ্রাম করব সেগুলো সেই জুলাই গণ অভ্যুত্থান স্মরণে। তো আজকের আমরা এই জোন 5-এ আমাদের প্রায় 6 শতাধিক পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের মশক নিধন কর্মী, তাদেরকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব রেজাউল মাকসুদ জাহিদি স্যার আমাদের সাথে আজকের উপস্থিত হয়েছেন। স্যার প্রতিবারই আমাদের উপস্থিত হয়ে আমাদেরকে অত্যন্ত উৎসাহ দেন এবং জনসাধারণ এখানে এলাকার জনসাধারণ তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা পর্যায়ক্রমে সব অঞ্চলেই যাব। আমরা চাই যে জনগণ এই প্রক্রিয়ার সাথে আমাদের সাথে সংযুক্ত হোক। আমরা সবসময় আপনাদের মাধ্যমে তাদেরকে কিছু বার্তা দেই এবং আপনারা এর সুফলও আমরা পাচ্ছি। যেমন আমরা যদি বলি যে গতকালকের 10 তারিখে আমরা ডিজি হেলথ থেকে আপনার ডেঙ্গু বিষয়ক যে তথ্য পেয়েছি, তাতে এই আমাদের এখানকার যে হসপিটালগুলো সবগুলো থেকে প্রায় 50 জনের মতো রোগী পাওয়া গেছে। কিন্তু এটা আমরা আবার তাদের কাছ থেকে বিশ্লেষণ করে সবার খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সিটির মাত্র 4 জন রোগী তার ভিতরে, বাকিরা সবাই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছে। কাজেই আমরা যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম নিচ্ছি তার কিন্তু সুফল একটা আমরা আস্তে আস্তে পাচ্ছি। তো আমরা এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে, জনগণ আমাদেরকে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। আর বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারাও আপনাদের যে সাপোর্ট আমাদের প্রতি, আমরা আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনারাও আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন। তো আমরা মনে করি যে এই একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে আমরা সবাই যে আশঙ্কা করছে যে ডেঙ্গু এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, তবে আমাদের যে কর্মতৎপরতা সেটি অব্যাহত আছে। আমরা সামনে এটা আরও দ্বিগুণ করব সেই প্রত্যাশা আমাদের, আমরা সেভাবেই প্রস্তুত আছি। তো আশা করি আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে জনগণ বা আপনারা যেটা আশঙ্কা করতেছেন সেটা ইনশাল্লাহ হবে না।